দেখ, এখানে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি মোল কনসেপ্ট পড়বো। তো মোল কনসেপ্ট জানার আগে আমাদের মলিকুল এবং অ্যাটমিক ওয়েট অর্থাৎ অণু এবং পরমাণুর ভর রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দেখতে হবে। তো এই ভিডিওতে বেসিক্যালি অণু এবং পরমাণুর ভর এবং মোল কনসেপ্ট অর্থাৎ মোলের ধারণা, অ্যাভোগাড্রো সংখ্যা, এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রেলওয়ে এক্সামে এসছে সেগুলো সব ডিসকাস করা হবে। ওকে, তো এখানে প্রথম কোশ্চেন দেখ কি দেওয়া আছে, বলছে অ্যান অ্যাটম কেমিক্যালি কম্বাইন্ড টু বিকাম। অ্যাটমস মানে কি? পরমাণু। পরমাণুগুলো কেমিক্যালি অর্থাৎ রাসায়নিকভাবে যুক্ত হয়ে কি তৈরি করে? তো দেখবি আমি ক্লাসে অলরেডি বলেছি যে কতগুলো পরমাণু যুক্ত হয়েই কিন্তু একটা অণু তৈরি হয়। তাহলে এবার অণুর ইংরাজি কি? না মলিকুল বলা হয়। কি বলা হয়? মলিকুল। অর্থাৎ মলিকুল কথাটার মানে হলো, বাংলা মানে হলো অণু, এবং অ্যাটম কথাটার বাংলা মানে হলো পরমাণু। তাহলে প্রথম কোশ্চেনটা আই হোপ ক্লিয়ার আছে। নেক্সট আমাদের 53 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ, বলছে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট অর ডিফারেন্ট এলিমেন্টস টুগেদার ক্যান মেক। অ্যাটম কথার মানে কি? পরমাণু। অর্থাৎ একই এলিমেন্ট অর্থাৎ একই মৌল, এলিমেন্ট কথাটা মানে কি? মৌল। একই মৌলের পরমাণুটা যুক্ত হয়ে কি তৈরি করতে পারে? একটাই অণু বা মলিকুল তৈরি করতে পারে। যেমন ধর ক্লোরিন, দুটো ক্লোরিন পরমাণু আছে, একটা সিএল একটা সিএল, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করলো? সিএল টু। আবার ডিফারেন্ট এলিমেন্ট, ডিফারেন্ট এলিমেন্ট মানে আলাদা আলাদা মৌল। ডিফারেন্ট এলিমেন্ট ধর একটা এনএ নিলাম, ঠিক আছে, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, ঠিক আছে, তাহলে এটা দুটো আলাদা আলাদা মৌল হলো। এই দুটো মৌল যুক্ত হয়ে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড NaCl। তাহলে এটা একটা অণু তৈরি হলো, ঠিক আছে। তাহলে দুটো আলাদা পরমাণু নিয়েও একটা অণু তৈরি হতে পারে, কিংবা দুটো সেম পরমাণু নিয়েও একটা অণু তৈরি হতে পারে। এটাই এই কোশ্চেনে বলা আছে। বেশ, কোশ্চেন নাম্বার 54 কি বলছে দেখ, বলছে হাউ মেনি মলিকুলস অফ এ ওয়াটার আর প্রেজেন্ট ইন ওয়ান মলিকুল অফ কপার সালফেট। একটা কপার সালফেটে কত অণু জল থাকে? তো এটা আমাদের মনে রাখতে হবে যে কপার সালফেটের যে সংকেত সেটা হলো CuSO4, দিয়ে দেখবি কমা দিয়ে লেখা থাকে 5H2O, অর্থাৎ 5 অণু জল কিন্তু কপারের সাথে যুক্ত থাকে। এই যে 5H2O, H2O মানে জল, সেই 5টাই হলো অ্যান্সার। তো এটা তোদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। বেশ, এইখানে জিজ্ঞেস করছে দেখ, বলছে ক্যালসিয়াম অক্সাইড ইন CaO দ্য রেশিও অফ ক্যালসিয়াম অ্যান্ড অক্সিজেন বাই মাস, অর্থাৎ ভরের রেসপেক্টে ক্যালসিয়াম এবং অক্সিজেনের অনুপাত কত? তুমি বলো। তো ক্যালসিয়াম অক্সাইডে দেখ, ক্যালসিয়ামের অর্থাৎ এর পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস কত? 40। আর এদিকে আমার দেওয়া আছে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, শুধু 16, ঠিক আছে। তাহলে এদের যদি আমি রেশিও বার করি তাহলে আমাকে কি করতে হবে? 40:60। এবার কাটাকুটি করলে দেখ 8 দিয়ে যদি কাটি, 8×5 = 40, 8×2 = 16, তাহলে কত আসছে? 5:2, যেটা আমার অপশন এখানে দেওয়া আছে অপশন এতে, ওটাই হলো কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 56 কি বলছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর প্রেজেন্ট ইন ওয়াটার বাই ড্যাশ অফ প্রপোর্শন টু দ্য মাস। এখানে আবার হাইড্রোজেন এবং অক্সিজেনের মাসের অনুপাত বার করতে বলেছে। তো হাইড্রোজেনের কত হয়? একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1। আর একটা অক্সিজেন পরমাণু মানে শুধু ও এর ভর হলো 8, আর শুধু এইচ এর ভর হলো 1। তাহলে 1:8। দেখ বি অপশনে দেওয়া আছে, ওটাই হলো কারেক্ট অ্যান্সার। সিমিলার ওয়েতে জিজ্ঞেস করছে দ্য মাস অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন ইন অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত বার করতে বলছে। এবার তোকে প্রথম জানতে হবে যেটা, যে অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত কি? NH3, ঠিক আছে। দেখ এখানে করে দেওয়া আছে। তাহলে NH3 যদি হয়, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের ভর কত? 14, একটা আছে। দেখ NH3 এর সংকেতটা মনে রাখতে হবে। তাহলে এখানে তোকে জানতে হবে যে প্রথম যে কটা নাইট্রোজেন এবং কটা হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি। তো আমরা দেখতে পাচ্ছি একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টে হাইড্রোজেন পরমাণু নিয়ে অ্যামোনিয়া তৈরি। তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত? 14, আর এক একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1 করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এর টোটাল ভর কত হবে? 3, অর্থাৎ 14:3 হবে এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আর ক্লিয়ার? বেশ, কোশ্চেন নাম্বার 58 কি বলছে দেখ, বলছে হাউ মেনি অ্যাটম আর ইন এ মলিকুল অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি তোদেরকে জানতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো NH4Cl, ঠিক আছে, NH4Cl, এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। এবারে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা কি? একটা অ্যাটম বা পরমাণু। এই পরমাণুতে এটা একটা মলিকুল। NH4 একটা অণু, ঠিক আছে, এই NH4Cl একটা হলো অণু। এই অণুতে বলছে কতগুলো পরমাণু আছে তুমি বলো। তো পরমাণু আমি দেখতে পাচ্ছি, দেখ একটা নাইট্রোজেন পরমাণু আছে, 4টে হাইড্রোজেন পরমাণু আছে, আর একটা ক্লোরিন পরমাণু আছে। তাহলে টোটাল কত হলো? 1 + 4 + 1, দ্যাট ইজ 4 × 1 = 5 × 1 = 6। তো 6 হয়ে গেল এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখ অঙ্কটা দেখতে পারিস। তোদের এত স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয়তো আসবে না, বাট তাও জেনে রাখা ভালো। কি বলছে, অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ STP, এটাকে সংক্ষেপে কি লেখা হয়? সংক্ষেপে STP লেখা হয়। বলছে 7.5 গ্রাম অফ গ্যাস টেক্স আপ 5.6 লিটার অফ ভলিউম। বলছে একটা 7.5 গ্রামের গ্যাস
5.6 লিটার ভলিউম মানে আয়তন নাই। বলছে হোয়াট গ্যাস ইজ ইট, বলছে এটা কোন কোন গ্যাস, ঠিক আছে। এখানে কিছু কিছু জিনিস বলে দিয়েছে। দ্য অ্যাটমিক ওয়েট অর্থাৎ পারমাণবিক ভর কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের দিয়ে দিয়েছে 12, 14 এবং 16। এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোদের আফটার ক্লাস আশা করি মুখস্থ করতে বলেছি আমি, তো এগুলো মুখস্থ রাখবি, ঠিক আছে। তাহলে এবারে দেখ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5.6 লিটার প্রেসারে ওর পরিমাণটা বলে দিয়েছে কত, 7.5 গ্রাম। তাহলে আমরা 1 লিটার গ্যাসের পরিমাণ বার করে নিচ্ছি। তাই 1 লিটার গ্যাসের পরিমাণ কি করব, 7.5 ডিভাইডেড বাই 5.6 হয়ে গেল। তাহলে 22.4 লিটার গ্যাসের গ্রামটা দেখিনি। তাহলে 22.4 লিটার কত আসছে, 30 গ্রাম। এবার দেখ 22 লিটার মানে কি, 22.4 লিটারে কেন বার করলাম, কারণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখান থেকে দেখতে হচ্ছে 30 গ্রাম আসছে। এবারে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো থেকে দেখতে হবে আমার কার এই অ্যাটমিক মাসগুলো যোগ করলে 22.4 লিটারের কত আসছে, 30 আসছে। তো দেখ এনও যদি দেখি, নাইট্রোজেনের কত 14 আর অক্সিজেনের কত 16, তাহলে 14 আর 16 কত হয়ে গেল, 30। তাহলে এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চল এবার পরেরটা দেখি। পরের কোয়েশ্চেন কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস হ্যাজ দ্য মোস্ট অ্যাটম। বলছে এখানে সব থেকে বেশি অ্যাটম কার আছে, অ্যাটম কতটা মানে কি, সব থেকে বেশি পরমাণু। তো এখানে দেখ দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, দুটো, আর এখানে দুটো, চারটা এটাতে। এখানে দেখ 1 আর 2 3টে, ঠিক আছে। এইখানে দেখ 4টা, 1 5টা, 2 7টা, ঠিক আছে। আর এখানে ও এইচ তার মাথায় হোল, তার মানে এই দুটো, টোটাল দুটো, তার মানে 2 আর 2 4, আর ক্যালসিয়াম একটা, 5টা। তাহলে বল সব থেকে বেশি কোনটা আছে, অপশন বি H2SO4, এখানে 7টা পরমাণু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে এরা জিজ্ঞেস করছে যে অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক ভর। তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর আমাদের মুখস্থ থাকে 40 হয়ে গেল এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট 62 কি বলছে, বলছে হাউ মেনি অ্যাটমস আর ইন এ মলিকুল অফ NH4 হোল টু SO4। এই জিনিসটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। NH4 হোল টু, দেখ কোনো জিনিসের মাথায় যদি হোল টু থাকে, দেখ NH4 তার মাথায় দিয়ে দেওয়া হয়েছে হোল টু, এইটা শুধু ক্যালকুলেট করা শিখ। এখানে হাইড্রোজেন কটা পরমাণু আছে, 4টে, নাইট্রোজেন একটা আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে 4 আর 5, তার বাইরে দেওয়া আছে হোল টু, তার মানে কি এইটা দুবার আছে, তাহলে 5 × 2 টোটাল কত হয়ে গেল, NH4 হোল টু থেকে 10টা পেয়ে গেলাম। আর SO4 এর মধ্যে সালফার একটা আর অক্সিজেন 4টা, তাহলে আরো 5টা, তাহলে 10 + 5 টোটাল কত হলো 15, তাহলে 15টা হয়ে যাবে এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখ এটা কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। বলছে NH4NO3 এই সংকেতটার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ তোকে বার করতে বলেছে। তো এখানে নাইট্রোজেনের পার্সেন্টেজ কি করে বার করবি না, প্রথম যেটা করতে হবে সেটা হলো এটার, এই যে NH4NO3 এই টোটাল মৌলটার আমাকে পারমাণবিক ভর বার করতে হবে। পারমাণবিক ভর বার করার পর এখানে কত নাইট্রোজেন, কতগুলো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, তো দুটো নাইট্রোজেনের পারমাণবিক ভর উপরে লিখবি, নিচে টোটাল মৌলটার পারমাণবিক ভর লিখবি ইন্টু 100%। তো এটা এখানে করে দেওয়া আছে। দেখ নাইট্রোজেন কটা আছে, একটা, একে দুটো, তাহলে এদের পারমাণবিক ভর করতে 14 + 14 তার মানে 28। আর এই টোটাল মৌলটার পারমাণবিক ভর দেখ এখানে লিখেছে 14, একটা নাইট্রোজেনের জন্য 14, হাইড্রোজেন 4টে আছে, তার মানে 1 × 4 4 লিখেছে দেখ। তারপরে আবার নাইট্রোজেন আবার 14, ঠিক আছে। অক্সিজেন আছে দেখ 3 O3, তাহলে 16 × 3 48। বেশ, এখান থেকে এলো কত 28/80 × 100, দ্যাট ইজ 35%। তাহলে 35% হয়ে গেল এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু বার করবি যদি কোনো কিছু বার করতে দেয়। বেশ, এবার জিজ্ঞেস করছে, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। সেম কোশ্চেন, যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ কত। তো কার্বনের অ্যাটমিক ওয়েট কত, কার্বনের অ্যাটমিক ওয়েট আমরা সবাই জানি 12, ঠিক আছে। এবার টোটাল কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমিক ওয়েট কত হয়, আমাদের এটা মুখস্থ থাকে যে 44 হয়, ঠিক আছে। তাহলে 12/44 × 100, ঠিক আছে। কি করে আসে বলে দিচ্ছি দেখ, অক্সিজেনের 16 × 2 32 আর কার্বনের 12, তাহলে 32 আর 12 কত হলো 44, এটাই নিচে। তাহলে 12/44 × 100, এটা পার্সেন্টেজ করলে আসছে 27.3, তাহলে অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। সেম ভাবে 65 নাম্বার কোশ্চেন আছে, নিজেরা একটু দেখে নিস। 66 নাম্বার কোশ্চেন দেখ কি বলছে, বলছে ড্যাশ ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার দ্যাট হ্যাজ ফ্রি এক্সিস্টেন্স। বলছে সব থেকে ছোট কোন, মানে পদার্থের পরিমাণের কোন জিনিসটা সব থেকে ছোট যেটা ফ্রি এক্সিস্টেন্স করতে পারে। ফ্রি এক্সিস্টেন্স মানে স্বাধীনভাবে থাকতে পারে, মানে স্মলেস্ট জিনিস জিজ্ঞেস করছে। তো দেখ একটা সব থেকে স্মলেস্ট জিনিস কি, পরমাণু কোনোদিন কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। পরমাণু একটা মৌল হিসাবে বা অণু হিসাবে
স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে মলিকুল হবে সব থেকে স্মলেস্ট ইউনিট যেটা ফ্রি এক্সিস্টেন্স করতে পারে, অর্থাৎ নিজে স্বাধীনভাবে থাকতে পারে। অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু কোনোদিন এইটা শুধু কোনোদিন স্বাধীনভাবে কিন্তু থাকতে পারবে না, বাট সে অক্সিজেন O2 রূপে অর্থাৎ একটা অনুরূপে কিন্তু বা মলিকুল রূপে কিন্তু থাকতে পারে। O3 ওজোন গ্যাস হিসাবে থাকতে পারে, দেখে এখানে 3টে অক্সিজেন পরমাণু আছে, এইভাবে থাকতে পারে। ঠিক আছে, একটা হাইড্রোজেন কোনোদিন হাইড্রোজেন পরমাণু হিসাবে থাকতে পারবে না স্বাধীনভাবে, H2 হিসাবে থাকতে পারে। ঠিক আছে, এভাবে থাকতে পারে, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখ 67, এটা কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য মাস অফ 5 মলিকুলস অফ ওয়াটার। ঠিক আছে, 5 অণু জলের অ্যাটমিক মাস বা মাস। ঠিক আছে, পারমাণবিক ভর 5 মোল। তাহলে আমাদেরকে জানতে হবে জলের সংকেতটা কি। জলের সংকেত H2O। তাহলে এখানে অক্সিজেনের ভর কত? পারমাণবিক ভর 16। হাইড্রোজেনের কত? 2। 16 প্লাস 2 মানে 1 ইন্টু 2, সেইভাবে 2। তাহলে 16 আর 2 কত হলো? 18। এবারে এইটা না তোদেরকে জানতে হবে যে 5 মলিকুলস, তার মানে কি এক মলিকুল জলের ভরই কিন্তু 18। তাহলে তোকে জিজ্ঞেস করছে 5 মলিকুল জলের ভর কত, তাহলে 5 ইন্টু 18 90। বেশ, তারপরে কোয়েশ্চেনটা দেখ, এটা বলছে 68, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোরা জানিস না। দেখ কি বলছে, ড্যাশ credited for the introduction of the word molecule around 1896। মলিকুল কথাটা মানে কি? অণু। তাহলে এই অণু কথাটা প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল? 1896 খ্রিস্টাব্দে। তো এদের আমাদের জানতে হবে যে উইলিয়াম অসওয়াল্ড। ঠিক আছে, অসওয়াল্ড 1896 খ্রিস্টাব্দে প্রথম এই কথাটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। আবার জিজ্ঞেস করছে দ্য মলিকুলার মাস অফ সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট নামটা শুনে প্রথম জানতে হবে যেটা আমাদের এর সংকেত কত। না, সোডিয়াম কার্বনেটের সংকেত হলো Na2CO3। তাহলে এখানে সব বসাতে হবে। দেখ এন এর ওজন কত? 23। তাহলে সোডিয়াম কটা আছে? দুটো, তাহলে 23 দুগুণে এটা হলো 46। কার্বনের কত হয়? 12। কার্বনকে 12 বসা। আর অক্সিজেনের হলো 16 করে, তাহলে 16 ইন্টু 3 কত হয়? 48। এইগুলো জাস্ট যোগ করতে হবে। দেখ 48 আর 12 যোগ করলে 60, 60 আর সাথে 46 যোগ করলে হবে 106। তাহলে 106 হয়ে গেল এটা অ্যাটমিক মাস বা মলিকুলার মাস, যাই বল। তারপর দেখ কি বলছে, দ্য মাস অফ 0.6 মলিকুল অফ নাইট্রোজেন। এটা বুঝতে হবে। তাহলে 0.6 মলিকুল অফ নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে মাস অফ একটা মলিকুলার নাইট্রোজেনের ওজন কত? না 28 গ্রাম। এটা আমরা জানি, যেহেতু নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস, অর্থাৎ দুটো পরমাণু আছে, তাহলে 28 গ্রাম হলো। এবার এটা 1 মোলের ভর। ঠিক আছে, আবার ওরা জিজ্ঞেস করছে 0.6 মোল, তাহলে 0.6 ইন্টু 28 করতে হবে। ঠিক আছে, 28 × 168 হয়, তাহলে 16.8 গ্রাম। এটা মনে রাখবি। দেখ যেটা হয় অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে N2, ঠিক আছে, N2 হিসাবে থাকে স্বাধীনভাবে, তাহলে এইটাই মানে হলো 1 মোল। অর্থাৎ 1 মোল নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। তাহলে 0.6 মোল মলিকিউল জিজ্ঞেস করেছে। মলিকিউল কথাটা মানে কি? মোল। এখন আমি বারবার মোল বলে ফেলছি, মোল নয়, মলিকিউল মানে কি? 0.6 পরিমাণ যদি কোনো অণু থাকে, সেই অণুটার ভর কত। তো একটা গোটা অণুর ভর যদি 28 গ্রাম হয়, 0.6 মানে ওর থেকে একটু ছোট, তাহলে কম, তার থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, এভাবে পরের কোয়েশ্চেনটাও সেম ওইভাবে দেওয়া আছে। 72 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ইউনিট অফ এ কম্পাউন্ড কল। কোন একটা কম্পাউন্ডের সব থেকে স্মলেস্ট ইউনিটকে কি বলা হয়? মলিকিউল বা অণু বলা হয়। দেখ এটা আগেও বললাম, তাহলে অপশন এ হবে কারেক্ট। তারপর কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাটমস দ্যাট কনস্টিটিউট এ মলিকুল ইজ নোন অ্যাজ। সেটা কি বলছে? দ্য নাম্বার অফ অ্যাটমস দ্যাট কনস্টিটিউট এ মলিকুল ইজ নোন অ্যাজ। এটাকে বলা হয় অ্যাটমিসিটি। হ্যাঁ, এই টার্মসটা মনে রাখবে, অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা মৌল কতগুলো পরমাণু নিয়ে গঠিত, সেইটা হয় তার পারমাণবিকতা। যেমন O2 একটা যদি তোকে মৌল বলা হয়, এখানে কতগুলো পরমাণু আছে? অক্সিজেন দুটো, তাহলে এর অ্যাটমিসিটি বা পারমাণবিকতা কত হবে? 2। ঠিক আছে, O3 তোকে যদি ধর দিল O3, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 3টে অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তাহলে এর অ্যাটমিসিটি কত হবে? 3। ঠিক আছে, এভাবে। তারপরে দেখ কি আছে 74 নাম্বার কোয়েশ্চেন, বলছে হু ডিসকভার্ড দ্য ওয়ার্ড মলিকুল। মলিকুল কথাটা কে প্রথম ডিসকভার করেছিল? তো এটা মনে রাখবি, ডেমোক্রিটাস। ঠিক আছে, তারপরে দেখ এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে 75 ড্যাশ প্রোন রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। কি বলছে? এ ড্যাশ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পোর্শন অফ এন ড্যাশ or the dash fraction of a compound that is capable of independent existence and shows all the properties of that element। তাহলে বলছে কি এমন একটা জিনিস যেটা ডিফাইন অ্যাজ দ্য প্রপোর্শন অফ এন ড্যাশ, কিছু পরিমাণ থাকে, ফ্র্যাকশন অফ এ কম্পাউন্ড দ্যাট ইজ কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, যে স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে স্বাধীনভাবে কে থাকতে পারে? আমাদের জানা আছে যে স্বাধীনভাবে আমাদের এলিমেন্ট বা মৌল থাকতে পারে, এবং যেটা সব থেকে কি হয়? স্মলেস্ট হয়, আর মলিকিউল বলা হয় ওটাকে।
তাহলে এটাই হলো অপশন এ, অর্থাৎ এ মলিকুল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপোর্শন অফ অ্যান এলিমেন্ট, এলিমেন্ট মানে কোনো একটা মৌলের, অর দ্য স্মলেস্ট ফ্র্যাকশন অফ এ কম্পাউন্ড, কোনো একটা যৌগের সবথেকে স্মলেস্ট ফ্র্যাকশন দ্যাট ইজ কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড শো অল দ্য প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট, কোনো একটা মৌলের সমস্ত রাসায়নিক ধর্মগুলো কিন্তু সে দেখায়। ঠিক আছে, তাহলে এটাই তো আমাদের যা সংজ্ঞা বাংলাতে পড়েছি সেটা এখানে জাস্ট ইংরাজিতে লেখা আছে, এর বেশি আর কিছু না। তারপর বলছে অ্যাটমিক মাস রিলেটিভ টু অল এলিমেন্টস হ্যাভ বিন ফাউন্ড ইন রিলেশন অফ অ্যান অ্যাটম। তো এটা আমরা জানি কার্বন 12 স্কেলের সাথে তুলনা করেই আমরা সমস্ত ভরগুলো বা পারমাণবিক ভর যেটা বার করি সেটা কার্বন 12 স্কেলে ব্যবহার করা হয়। আর হাইড্রোজেনের রেসপেক্টও বার করা হতো, বাট হাইড্রোজেনের রেসপেক্টে বার করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্র্যাকশন চলে আসে। ঠিক আছে, বাট কার্বন 12 স্কেলের রেসপেক্টে যখন আমরা বার করি তখন পূর্ণ সংখ্যা আসতে থাকে, সেই হেতু কার্বন 12কেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট সেম কোয়েশ্চেন বলছে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য মলিকুল CaOH2। তো এই ধরনের কোয়েশ্চেন অলরেডি একবার ডিসকাস করেছি, তো এটা আর ডিসকাস করছি না, এটা নিজেরা দেখিস। নেক্সট 78 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে কার্বন অ্যান্ড অক্সিজেন ইন CO2 আর প্রেজেন্ট ইন দ্য রেশিও। তার কার্বন ডাই অক্সাইডের মধ্যে বলছে কার্বন আর অক্সিজেন কি রেশিওতে মিশ্রিত আছে বাই মাস, অর্থাৎ ভরের রেসপেক্টে জিজ্ঞেস করছে। তো কার্বনের ভর কত 12, অক্সিজেনের ভর কত বলো 16 করে, তাহলে দুটো আছে, তাহলে 16 দুগুণে 32, তাহলে 12:32। এবার 4 দিয়ে কাটাকুটি করো, 4 3 12, 4 8 32, তাহলে 3:8 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট। নেক্সট 79 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাটমস দ্যাট কনস্টিটিউট মলিকুল ইজ কল্ড। ঠিক আছে, অ্যাটমিসিটি অবশ্যই কোনো একটা মৌল কতগুলো পরমাণু নিয়ে গঠিত সেইটাকেই তার পারমাণবিকতা বা অ্যাটমিসিটি বলা হয়, এটাই হলো কারেক্ট অ্যান্সার। বেশ, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, দ্য অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন ইজ 14 অ্যান্ড দ্যাট অফ হাইড্রোজেন ইজ 1, হোয়াট উইল বি দ্য মলিকুলার মাস অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া সংকেত কি NH3, তাহলে নাইট্রোজেনের ওরা পারমাণবিক ভর 14 বলে দিয়েছে, এর 1 করে বলেছে, তাহলে 3টা আছে, তাহলে 14 আর 3 কত হয়ে গেল 17। তো দেখো এই ধরনের সহজ সহজ কোয়েশ্চেন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, তো আমাদের যে ANM GNM নার্সিং এর পরীক্ষা সেখানেও কিন্তু আসতে পারে, তো না আসার কোনো চান্সেস নেই। 81 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, টু ফাইন্ড দ্য অ্যাটমিক ওয়েট অফ এন এলিমেন্ট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ দ্যাট এলিমেন্ট কম্পেয়ার্ড। বলছে কোনো একটা জিনিসের পারমাণবিক ভর বার করার সময় কার পারমাণবিক ভরের রেসপেক্টে এটা বার করা হয়। ঠিক আছে, তো সাধারণত হাইড্রোজেনের রেসপেক্টে বার করা হয়, কার্বনের রেসপেক্টেও কার্বন 12 রেসপেক্টে বার করা হয়, বাট এখন আপাতত হাইড্রোজেনের রেসপেক্টে এটা বার করি আমরা। ঠিক আছে, বেশ, এইবার যেটা আছে সেটা হলো মূল কনসেপ্ট এবং অ্যাভোগাড্রো নাম্বার, যেটা আমি তোমাদেরকে আগেও বললাম যে এইটা হলো আজকে দেখবে লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছি সেটা মূল কনসেপ্ট এবং অ্যাভোগাড্রো নাম্বার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাভোগাড্রো নাম্বারকে সাধারণত N অফ A দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আর মূল কনসেপ্ট মানে হলো মূলের ধারণা, তো এটা অলরেডি ক্লাসে ডিসকাস করেছি। দেখো এবার এই রিলেটেড কি কি কোয়েশ্চেন আছে, 82 থেকে অনেকগুলোই কোয়েশ্চেন আছে আমি দেখেছি। প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো সব কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, বা একটা কাজ করি, এই ভিডিওটা না এই ছোটই রাখি, এই ছোট ভিডিওটাতে এইটুকু পার্টই থাক। ঠিক আছে, আগের পার্ট অবধি, আর মূল কনসেপ্ট এবং অ্যাভোগাড্রো নাম্বার রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেটা একটা সেপারেট ভিডিওতে বানিয়ে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি, বাই বাই।